এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষের ভেতরে এমন একটা অংশ রয়েছে, শরীরের ভেতরে এমন একটা অংশ রয়েছে, এটা যদি ঠিক থাকে তাহলে পুরা বডি ঠিক থাকবে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডি নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার এই অন্তর। এই অন্তরটা আপনার যদি ভালো থাকে, আপনি যদি অন্তরটা ভালো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার এই অন্তরটা দেখেন। আপনি অন্তর দিয়ে কি করছেন, আপনি জল্পনা কল্পনা কি করছেন, আপনি শুয়ে আছেন, পাশে আপনার স্ত্রী রয়েছে, পাশে আপনার মা বাবা রয়েছে, আপনি কিন্তু অন্তরে খারাপ জল্পনা কল্পনা করছেন, এটা কিন্তু কেউ না জানলে, পাশে আপনার স্ত্রী রয়েছে, উনিও বুঝতে পারছেন না আপনার অন্তরের কি খবর, আপনি অন্তর দিয়ে কি চাচ্ছেন, আপনি অন্তর দিয়ে কি ভাবনা করছেন, আপনি কি তামান্না করছেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঠিকই জানেন। পাশে যে শুয়ে আছে সে জানে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখেন সেটা হচ্ছে আপনার এই অন্তর, আর যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি কি আমল করলেন, দুনিয়াতে আপনি ভালো আমল করলেন না মন্দ আমল করলেন, দুনিয়াতে আপনি কতটুকু আমল করলেন, আপনি নেকির কাজ কয়টা করলেন, আপনি খারাপ মার্কের কাজ কয়টা করলেন, আপনি গুনার কাজ কয়টা করলেন, আপনি ভালো কাজ কয়টা করলেন, আপনি মন্দ কাজ কয়টা করলেন। আমল যদি আপনার ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। আমল যদি খারাপ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে তাকে জাহান্নাম দান করবেন। কারণ আমল নিয়ে আমরা দুনিয়া থেকে আমরা যখন কবরে যাব, আমাদের সঙ্গে দাবি একটা, সেটা হচ্ছে আমল। যদি ওই বিষয়ে আলোচনা করা হয়েছে, আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়াতু সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায়, খাসার পাখি যেদিন অন্তর থেকে বের হয়ে যাবে, যখন আমরা মৃত্যুবরণ করব, এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এই মানুষ যখন মৃত্যুবরণ করে, আমাদের চোখের সামনে কত মানুষ মৃত্যুবরণ করলো, আমাদের একদিন কবরে যেতে হবে। ওই যে মসজিদের খাটনি, ওই খাটনি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, ওই খাটনিকে একদিন আপনাকে আমাকে চড়তে হবে, ওই খাটনিতে একদিন আপনাকে আমাকে চড়তে হবে, যেতে হবে খাটনি নিয়ে আমাদের কবরে। এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়াতু সালাসা ফারজিউ ইসনানি, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে কবর পর্যন্ত তিনটি বস্তু যায়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফারজিউ ইসনানি, ওখান থেকে দুটি বস্তু ফিরে আসে। তিনটি বস্তু আপনার আহাল পরিবার বলতে আপনার আত্মীয় স্বজন তারা কবর পর্যন্ত যাবে, আপনার বন্ধু যারা তারা কবরে যাবে, আপনার আত্মীয় স্বজন যারা কবরে যাবে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা তারা কি করবে, আপনার জানাজা পর্যন্ত যাবে, জানাজা যে আপনার কবর পর্যন্ত যাবে, এটাকে বলা হয়েছে আহাল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এক নম্বর আহাল, দুই নম্বর তার সম্পদ। সম্পদ বলতেন ওই যে আপনার মসজিদের যে খাটনি, এই খাটনিকে সম্পদ বলা হয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না, আপনার টাকা পয়সা যাবে না, আপনার ওই যে কি বলে আপনার কোনো টাকা পয়সা সম্পদ যাবে না। আপনার কবর খনন করার জন্য একটা কোদাল লাগে, আপনার কবর খনন করার জন্য একটা গামলা বা একটা বালতি লাগে মাটি উঠানোর জন্য, আপনার কবর খনন করার জন্য একটা দা লাগে, অথবা বাঁশ কাটার জন্য একটা দা লাগে, আপনার কবর খনন করার জন্য একটা খুন্তা লাগে, একটা খুন্তি লাগে। তার মানে এগুলোকে বস্তু বলা হয়েছে, এগুলো হচ্ছে আপনার সম্পদ। এই সম্পদ কবর পর্যন্ত যাবে। কবর খনন করা যখন শেষ হয়ে যাবে, ওই সময় কিন্তু কোদালটাও আপনি নিয়ে আসবেন। কোদাল আলা বলবেন, আমার কোদালটা কই? ওই যে আপনার খুন্তা যে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, ওই ব্যক্তি বলবে, আমার খুন্তাটা কই? কবর পর্যন্ত যাবে, কিন্তু ওখান থেকে ফিরে আসবে। ওই কোদালটা কিন্তু আপনি দাফন করবেন না, ওই খুন্তাটা আপনি কিন্তু দাফন করবেন না। বাঁশ কাটার জন্য একটা আপনি কি বলে ওই যে দা নিয়েছেন, ওই দাটা কিন্তু আপনি ওখান থেকে নিয়ে আসবেন। আপনি যদি ওই যে লোহা মারার সময় আপনার যদি কিছু লোহা বেঁচে যায়, আপনি লোহাটাও কিন্তু নিয়ে আসবেন। হাই রে, দুনিয়ার এই সম্পদগুলি কবর পর্যন্ত যাবে। এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এই তিনটি বস্তু যখন কবর পর্যন্ত যাবে, ওখান থেকে দুটি বস্তু ফিরে আসবে। আপনাকে যখন মাটি দেবে, আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যারা জানাজায় যাবে, যারা কবর পর্যন্ত যাবে, তিন মুষ্টি মাটিতে ওখান থেকে চলে আসবে। এত মায়া মোহাব্বত, এত ভালোবাসা। আপনার প্রাণের স্ত্রী তিনি কান্নাকাটি করছেন, আপনার ওই যে সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা, আব্বা আব্বা বলে ডাকছে, আর বলছে, আব্বা গো তুমি কোথায় চলে গেলে? তুমি আমাদেরকে কেন এভাবে ছেড়ে তুমি চলে গেলে? সন্তানের আর্তনাদ, সন্তানের কান্না, তারপরে আপনার স্ত্রীর কান্না, ওই যে আপনার আত্মীয় স্বজনের কান্না, তারা শুধু কান্না পর্যন্ত করবে, কবর পর্যন্ত যাবে, কবর থেকে তারা ফিরে আসবে। হাই রে, এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে, এই দুনিয়ার মায়া ছেড়ে
আমাদের একদিন কবরে যেতে হবে, আমাদের সকলকেই কবরে যেতে হবে। তার মানে আত্মীয় স্বজন ফিরে আসবে, আপনার কি বলে আপনার সম্পদগুলি ফিরে আসবে। তারপরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওয়ায়াবকা মাআহু ওয়াহিদা, একটা জিনিস আপনার সঙ্গী সাথী হবে, একটা জিনিস আপনার সাথে থাকবে, সেটা হচ্ছে আপনার আমল। আমলটা যদি ভালো হয় তাহলে বিনিময় জান্নাত, আমলটা যদি খারাপ হয় তাহলে আপনার বিনিময় জাহান্নাম। অতএব দুনিয়াতে আপনাকে উত্তম আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। দুনিয়াতে আপনি যখন চলবেন আপনাকে উত্তম হয়ে চলতে হবে। দুনিয়াতে যখন আপনি কথা বলবেন আপনাকে উত্তম কথা বলতে হবে। দুনিয়াতে যখন আপনি ভালো হয়ে চলবেন, আপনি যখন আমল করবেন, যে আমলটা করবেন আমলটা যেন উত্তম হয়। উত্তম আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আমলটা যদি খারাপ হয়, এই খারাপ আমলটাও কিন্তু কবর পর্যন্ত যাবে, কারণ কবরে সব আমলই চলে যাবে। কবরে ভালো আমল যাবে আর খারাপ আমল যাবে না।